হাদি ভাইয়ের উপরে হাদির লাশ বোধহয় আজকে অলরেডি চলে এসছে বাংলাদেশে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি মনে করি যে বাংলাদেশ আ এই টার্ময়েলের মধ্যে যে ধরনের রাজনীতিবিদ তাদের নেতৃত্ব দিবে আশা করে হাদি ছিলেন তাদেরই একজন। উনি সকালবেলা ফজরের নামাজের সময় উঠে নামাজটা পড়ে রিক্সা, ভ্যান এই সমস্ত বিভিন্ন জায়গা দিয়ে লোকজনের কাছে উনি আ গণসংযোগ করতেন এবং আ মানে যার কোনো কালো টাকা নেই। নরমালি আমরা যারা দেখি যারা নির্বাচন করে তারা কালো টাকা দিয়ে বিভিন্ন সমাবেশ করে। এটা হচ্ছিল এবং উনি মোটামুটি বাংলাদেশের জনগণের মনে স্থান নিয়েছিলেন। অতএব এটাই হচ্ছে আ ফিউচার নেত্রী বাংলাদেশের রাজনীতির জন্য তাকে থ্রেট মনে করা হয়েছিল। আমি মনে করি যে কালকের যে ঘটনাটা হয়েছে এটা আ একটা ফ্রাস্ট্রেশন এবং ক্ষোভের সংমিশ্রণ। ফ্রাস্ট্রেশন কি জন্য? কারণ একটাই আমরা আ ৫-৬ মাস আগে দেখেছি মেজর সাদেক নামে একজন অফিসার ১৯৮ দিন নিজের ১৯৮ দিন নিজের কাজ থেকে মানে অ্যাবসেন্ট ছিলেন এবং সেনাবাহিনীতে মেজর মেহেদী বলতে পারবে যে একটা অফিসার 24 আওয়ার্স তার কাজ থেকে অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নাই। এটাতে ডেইলি, সাপ্তাহিক, মাসিক সমস্ত রিপোর্ট সেনাপ্রধান পর্যন্ত যায় এবং গোয়েন্দা সংস্থাগুলো এভাবে কাজ করে। এটা জাস্ট আমরা শুধু সেনাবাহিনী না সবাই বুঝতে পারি এটার পিছনে অবশ্যই কাজ আছে। যে তারা কি করে পরবর্তীতে আমরা দেখলাম এবং সে তার ওয়াইফ আ আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছে। আবার আপনি যদি দেখেন যে অস্ত্রটা ব্যবহার হয়েছে ওটা হচ্ছে .22 এটা হচ্ছে মোসাদের একটা সিগনেচার ব্র্যান্ড এবং পরবর্তীতে আপনি দেখবেন একজন কর্নেল অ্যাডভাইস করেছে পরবর্তীতে ঘাড়ে গুলি করা। ঘাড়ে এবং গলায় গুলি করাও এটা একটা মোসাদের ব্র্যান্ড এবং মোসাদ ইজ ট্রেন বাই ইন্ডিয়া ইজ ট্রেন বাই মোসাদ এবং এই ট্রেনিংটাই এখানে চলে আসছে এবং সে একটা রানিং মোটরসাইকেল থেকে শুট করেছে। এটাও মানে বোঝা যাচ্ছে এটার পিছনে ভারত আছে, আওয়ামী লীগ আছে যেহেতু ওই শুটার যে ছিল সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের। এবার আসেন হচ্ছে কারা এটা করিয়েছে এটার পিছনে। আপনি যদি তার বাপ মার ইন্টারভিউ দেখেন এই যে ফয়সালের বাপ মা সে বলেছে এটার পরে সে ঢাকাতে তাদের বাসায় গিয়েছে, তাদের বোনের বাসায় গিয়েছে, ওখান থেকে আরেক বাসায় গিয়েছে। অথচ এর আগেই জুলকারনাইন স্যার বলে দিয়েছে যে তারা নাকি অলরেডি গুয়াহাটিতে পৌঁছে গেছে, ভারতের বর্ডার দিয়ে চলে গেছে। সো এইটার কারণটা হচ্ছে যে আগেই তার যে পথটা আছে এটা ক্লিয়ার করে রেখেছে এবং জুলকারনাইন স্যারের সাথে যে গোয়েন্দা সংস্থা কানেকশন আছে এটা এখন ওপেন সিক্রেট। আমি নিজে কনফার্ম জানি যে সে $২৫০০ মাসে পেত। আমি জানি না এখন রেটটা বেড়েছে না কমেছে। যখন জাস্ট আমি ৬ মাস আগের কথা বলতেছি। সো সেই জুলকারনাইন স্যার আবার বলছে যে তার ৪টা গুলি করার কথা ছিল। একটা গুলির পরে অস্ত্রটা জ্যাম হয়ে গেছে। আচ্ছা এখন বলেন এই তথ্যটা কার জানার কথা? সন্ত্রাসীদের জানার কথা এবং যারা ট্রেনিং দিচ্ছে তাদেরকে দেওয়ার কথা। এই তথ্য জুলকারনাইন স্যারের কাছে কোত্থেকে আসলো? আপনাদের মনে প্রশ্ন জাগে না? সো এই সবকিছুর পরে এই ছাত্র জনতা যখন দেখতেছে যে ৫ই আগস্টে ছাত্র জনতার দিকে গুলি করে চৌধুরী মামুন এখন জেলে আর তার আদেশে সেনাবাহিনী যে গুলি করেছে উনি এখন হচ্ছে ২৫শে আগস্টের বিপ্লবী। এই ডাবল স্ট্যান্ডার্ড তো তারা নিতে পারতেছে না এবং আমি ডেইলি স্টার এবং কি বলে প্রথম আলোর ইয়াতে জনগণের এই ভাঙচুর করাটাকে আমি নিন্দা জানাই। কিন্তু আমার কাছে যেটা পরে মনে হয়েছে অ্যাকচুয়ালি এরা যে সমস্ত বয়ান তৈরি করত যে হেফাজতের জন্য একরকম, জামাতের জন্য একরকম, বিএনপির জন্য একরকম, আর সেম জিনিসটা যদি যখন আওয়ামী লীগ জড়িত তখন হচ্ছে দুর্বৃত্তরা করেছে। আওয়ামী লীগের নাম নিত না তারা কখনো। আপনি যদি এই যে আইসিটির প্রসিকিউটর তাজুল ভাইয়ের যদি বক্তব্য শোনেন যে তারা বলেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপারেশন করেছে, বনদস্যুদের অপারেশনের জন্য ইয়াতে গিয়েছে, কি বলে সুন্দরবনে গিয়েছে, ওখানে গিয়ে সাংবাদিকদেরকে নিয়ে গেছে, তাদেরকে আলাদা রাখছে, রেখে তাদেরকে একটা ব্যাটেল সৃষ্টি করে তাদেরকে আগের থেকে লোকজন ধরে নিয়ে ওখানে ইয়া করে এরাই আবার এগুলি জিনিসগুলো প্রচার করেছে। আমার কথা হচ্ছে তারা যে সাংবাদিক এই প্রথম আলো, ডেইলি স্টার তারা এগুলা বের করতে পারেনি। তারা তো ওই সরকার যে বয়ানটা দিয়েছে ওইটাই করেছে এবং এইটাই এই ফ্যাসিবাদকে এই গত ১৬ বছর রাখতে সহায়তা করেছে। সো আমি
চাই এই ডেইলি স্টার এবং প্রথম আলো এদেশ থেকে আইদার তাদের সম্পাদকীয় লেভেলটা চেঞ্জ করো বা মানে বাংলাদেশপন্থী হোক, আদারওয়াইজ সে এখান থেকে তাদের নিবন্ধন বাতিল করা হোক। কিন্তু আমরা কি পারবো এই সরকারকে বলে এই কাজটা করতে? তা আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি কিন্তু হাদি যে কথাটা বলেছিল যে আমরা আরো 10টা প্রথম আলোর মতো দাঁড় করাই, তো সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি এটা এমন ভাবে দেখাই যে বর্তমানে আপনি এই কি 5ই আগস্টের বিপ্লবের পরে বিপ্লবের যারা বড় বড় স্টেক হোল্ডার সেনাপ্রধানকেই সরাইতে পারেন নাই, আর আপনি প্রথম আলোর এগেস্টে 10টা তাড়া করাই দিবেন, এদেরকে পারবেন? এখনো তো গোয়েন্দা সংস্থা জুলকারনাইন স্যারের মতো লোকজনকে দিয়ে খাওয়াচ্ছে যে স্যার 4টা গুলি করতো। আপনি তো ওইটুকুই কন্ট্রোল নিতে পারতেছেন না। যেখানে ওইটুকুর কন্ট্রোল না করতে আপনি 10টা বানাবেন কিভাবে? আপনাকে 10টা বানাইতে হইলে আগে আপনাকে বিপ্লবী সরকার তৈরি করতে হবে। আপনি কি বিপ্লবী সরকার তৈরি করতে পেরেছেন? আপনি পারেন নাই। কি জন্য পারেন নাই? সেম ভারতীয় হেজিমনি। কেন? 5ই আগস্টের সময় আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং তখনকার জেনারেল হামিদ এই এনসিপির যারা ছিল তাদের মাথায় মন্ত্র দিয়ে তাদের লোকজনকে আবার নিয়ে আসছে। এখন যদি মনে করেন যে যে সিচুয়েশনটা এখন এই পরিস্থিতি যেটা আসছে সেটা হচ্ছে মানে তাদের কোনো কন্ট্রোল এখন নাই। কন্ট্রোলটা নাই কি জন্য? এই জনগণের মধ্যে কন্ট্রোলটা নাই কেন? কালকে আমি অ্যাকচুয়ালি কয়েকটা লাইভ করেছিলাম এই জন্য যাতে তারা এম্বাসির লোকজনকে অ্যাটাক না করে। কারণ মোট কথা হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে তারা কিন্তু ভারত কিন্তু আমাদের আমাদের আগরতলার এম্বাসিতে কিন্তু তখন অ্যাটাক করেছিল। এটা নিয়ে আমরা বাট কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে ভারত অ্যাকচুয়ালি বেশি দূর আমাদের এগেইনস্টে কিছু করতে পারবে তা না। কারণ তারাই আমাদের যে বিডিআর পিলখানার রিপোর্ট বেরিয়েছে এটার পরে কিন্তু তারা একটা কথাও বলে নাই, এবং এটার সাথে যে তারা জড়িত এখন আমরা এটা প্রমাণ করতে পারি এবং এটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি। আমরা এগুলো যেন না করি তার জন্যই তারা এই ভ্যান্ডালিজম গুলা জিনিসগুলা করতেছে, এবং কিছু কিছু ইউটিউবার যারা আছে তাদেরকে টাকা দিয়ে এই জিনিসটাই আমাদের এই সরকারকে যে জিনিসটা চেঞ্জ করতে হবে। এই যে আমি গত 5-6 বছর ধরে অ্যাক্টিভিজম করতেছি, যে গোয়েন্দা সংস্থা আমার পিছনে লাগায় তারা এখনো আমার পিছনে লাগায়। সো এইটা কোনো সমাধান হইতে পারে না। আমরা একটা ফ্রি আমার ইভেন একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার হিসেবে আমার অ্যাক্টিভিজম করার দরকার নেই। আমি চুপচাপ এখানে ফ্যামিলি নিয়ে ভালোভাবে শান্তিতে থাকতে চাই, কিন্তু দেশের জন্য মন কাঁদে দেখেই এখানে আসছি। বাট এটা করার কোনো দরকার ছিল না যদি প্রফেসর ইউনুস সরকার, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোলটা নিতে পারতো। যদি নিতে পারতো তাহলে ওই হাদির ওই জিনিসটা কনফার্ম হইতো যে আরো 10টা প্রথম আলো বানানো। কে বানাবে? আপনাকে তো গ্রাউন্ডে দাঁড়াই দিতে দিবে না তো। সো আমি মনে করি যে এই জিনিসটা এবং আমি যেটা নুরুল কবির ভাইয়ের যেটা আমি বলবো এটা খুবই একটা খারাপ কাজ হয়েছে। এটা হচ্ছে ঘোলা পানিতে এক পার্টি সবসময় মাছ শিকার করে। একটা সিচুয়েশন হয় যে সিচুয়েশনের ফায়দা কিছু লোকজন গ্রহণ করে। আমার ধারণা এক পার্টি ফায়দাটা গ্রহণ করেছে, এবং বাংলাদেশে মাইনরিটি কার্ড কারা খেলে? ভারতই খেলে, আওয়ামী লীগই খেলে। সো ময়মনসিংহের যে ঘটনাটা আমি শুনেছি, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ এরকম নৃশংস হয়ে যায় নাই যে একজনকে লোকে উল্টা ঘুরাই দিয়ে আগুন জ্বালাবে আর সবাই দেখবে। এটা হচ্ছে ওই আওয়ামী লীগের যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে ওই টাকার খেলা। ওখানে যারা আছে তারা মানসিকতা কবর দিয়ে দিছে টাকার জন্য, টাকা দিছে তারা ওরকম একটা শো করে ইয়ে দিছে বাংলাদেশ সরকারকে বিপদে ফেলানোর জন্য। সো আমি মনে করি যে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে জনগণকে দোষারোপ করলেই হবে না। তার ফ্রাস্ট্রেশন যেটা আছে সেই ফ্রাস্ট্রেশনটা কিওর করার জন্য যে অ্যাকশন গুলো নেওয়ার কথা এই সরকার দিতে পারতেছে না। এই কারণে এই জিনিসটা হয়েছে। আমি প্রথম আলোর এবং ডেইলি স্টারের এখানে একটাকে সমর্থন করি না, বাট আমি দিন শেষে আমার মনে হচ্ছে যে সরকার পারতেছে না দেখে এই জনগণ ছাত্র জনতা ওইটার দিকে গিয়েছে। কারণ এদের যে বয়ান যেটা তৈরি করছে, যারা এই হাসিনার আমলের গুম খুনকে ইনডাইরেক্টলি সহায়তা প্রদান করেছে তাদের পক্ষে বয়ান তৈরি করেছে, তাদের এই বাংলায় কোনো স্থান নাই। আমি আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ।